আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা রোগের উপদেশ নিয়ে আসছি। সেই উপদেশটা হচ্ছে, এখন অনেকজন আমার ভাই ও বোনেদের দেখতে আছি গা জ্বালা পোড়া করে, বুঝতে পারছেন? মাথার মাধ্যমে জ্বলে, মাথার মাধ্যমে মাথাটা আপনি মনে করেন জ্বলতে আছে। অনেকজন বলতে আছে আমাকে মামার মাথা জ্বলে, অনেকজন বলতে আছে আমার গাটা জ্বালা পোড়া করে। মানে এটা একটা আপনার উচ্চটন হয়ে যায় গাটা, মানে একটু তাপ বাড়ে যায়, শরীরের তাপ বাড়ে যায় আর কি। তো এটা একটা রোগ, বুঝতে পারছেন? এটা একটা ভয়ঙ্কর রোগ, ঠিক আছে? তো এই রোগের জন্য আজকে আমি একটা পাওয়ারফুল ওষুধ আনছি আপনাদের মাঝে। রোগটা হচ্ছে, আপনারা বুঝবেন কী জ্বালা পোড়া করে। জ্বালা পোড়া কি মনে করেন, দেখতেছে আপনার গাটা লাগানো যেরকম মরিচ লাগাই দেয় মানুষে, গার মাধ্যমে মরিচ লাগলে যেরকম জ্বলে, দেখবেন গাটা এরকম জ্বলতে আছে, জ্বলে। আপনার ঘুম হইতে আসে না, রাত্রে ঘুম যান, আপনি ঘুম যান না, দেখতে আপনার ঘুম ওষুধ খাইতে খাইতে একটার পর একটা খান, একটা পাওয়ারফুল 10 mg 20 mg 100 mg 50 mg শুধু খাইতে আছেন, ট্যাবলেট খাইতে আছেন, ঠিক আছে, কিন্তু আপনার ঘুম হইতে আসে না। হ্যাঁ, যে ঘুম একটা শরীরের প্রধান খাদ্য হচ্ছে, মানুষের শরীরের প্রধান খাদ্য হচ্ছে কি? ঘুম, ঠিক আছে? আপনার যদি ঘুমটাই যদি না হয়, তাহলে আপনার শরীরটা তো কি সুস্থ থাকবে না, ঠিক আছে? এটাকে উচ্ছ্বাস বলে, ঠিক আছে? আপনার শরীরটা যখন তাপ বাড়ে যায়, তখন বিভিন্ন রকমের কি উচ্ছ্বাস হয়ে যায়, ঠিক আছে? তো সেটার জন্য আমি আজকে মহামূল্যবান একটা ওষুধ আনছি আপনাদের মাঝে, ঠিক আছে? অনেকজনের মাথার মাধ্যমে কি জ্বালা পোড়া করতে আছে, ঠিক আছে না? অনেকজনের হাত পা জ্বালা পোড়া করতে আছে, গায়ে জ্বালা পোড়া করতে আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এই সিস্টেমে কি জ্বালা পোড়া, মরিচ যেরকম লাগাই দেয়, মরিচ লাগাই দিলে যেরকম জ্বলতে থাকে, সেরকম কি জ্বালা পোড়া করে। রাত্রে ঘুম হয় না, ঠিক আছে না? সারা রাত কি আপনার রুমে হাঁটে, ঠিক আছে না? এক রুমের থেকে এক রুমে যায়, এক রুমের থেকে এক রুমে যায়, ঠিক এরকম করে, ঠিক আছে? উলুট ফালট করো, ঘুম হয় না, ঠিক আছে না? এরকম হ্যাঁ করতে আছে, উৎসর করতে আছে। তাদের জন্য আজকে আমি মহামূল্যবান একটা ওষুধ আনছি, পাওয়ারফুল ওষুধ, ঠিক আছে? আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার পর তারপরে আমি কি বলতে আছি মনোযোগ দিয়ে শুনে তারপর আপনারা ওষুধটা সংগ্রহ করে ব্যবহার করবেন। ইনশাল্লাহ চিরতর থেকে বিদায় নেবে এই রোগটা আপনাদের থেকে। হ্যাঁ, আমি যেটা বলতে আছি সেটা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এই ওষুধগুলো আদিকার যুগের ওষুধের কিতাবের থেকে আমি বলতে আছি, ঠিক আছে? এটা কোনো মুখের বানানো কোনো কি কথা নয়, সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। সে ওষুধটা হচ্ছে, আপনার মনে করেন দুর্বা ঘাস, সবাই চিনি দুর্বা ঘাস। দুর্বা যে ঘাসটা আছে দেখবেন, চিকন চিকন একটা দুর্বা, কেউ দুলফা বলে, কেউ দুর্বা বলে, এক এক জায়গায় বলে দুর্বা ঘাস, এক এক জায়গায় বলে কি দুর্বা ঘাস, ঠিক আছে? ও দুলফা ঘাস বা দুর্বা ঘাস এটাকে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর দিয়ে এটাকে আনে